হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের যেমন সম্পাদ্যের ভিডিও দিয়েছিলাম, আসলে উপপাদ্যের ভিডিও দিয়েছিলাম, সেম ভাবে আজকে প্রয়োগের ভিডিও। তো আজকের ভিডিও তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিও দেখলেই তোমরা কিন্তু প্রয়োগ থেকে একটা অঙ্ক প্রয়োগ থেকে কমন পেয়ে যাবে। মাত্র 5টা প্রয়োগ দেবো। হ্যাঁ, মাত্র 5টা প্রয়োগ, একদম ঠিকই শুনেছো তোমরা। মাত্র 5টা প্রয়োগ দেবো। হয়তো ইউটিউবে এরকম কেউ প্রয়োগ এই কমন দিতে পারবে না। আমি মাত্র 5টা প্রয়োগ করবো। এই 5টা প্রয়োগ করলে তোমরা কিন্তু একটা প্রয়োগ কমন পাবে। 100% চ্যালেঞ্জ। এই 2026 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিবে, সেখান থেকে একটা প্রয়োগ, যে প্রয়োগের 3 নম্বরের অঙ্কটা আসছে, যেটা এক্সট্রা উপপাদ্য বলি আমরা, সেটা কিন্তু একটা কমন পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, একদম 100% কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে মাত্র পাঁচটা দিচ্ছি। ঠিক আছে, তো যেমন উপপাদ্যের ভিডিও কমন দিয়েছিলাম, সেম ভাবে প্রয়োগের ভিডিওটা কমন দিচ্ছি। একদম তোমরা চোখ বন্ধ করে এটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 5টাই করে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তোমরা একদম চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে, একদম 100%। না যদি কমন পাও, পরীক্ষার পরে ভিডিও এসে গালাগালি দিয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমরা পেজ নাম্বার বের করো। দেখো পেজ নাম্বার 62 বের করো। এই যে 62 নাম্বার পেজ, নাম্বার 62 পেজের দেখো তো প্রয়োগ 9 দেওয়া আছে। প্রয়োগ 9 কি? ব্যাসে বৃত্তের বৃহত্তম জ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে ব্যাসে বৃত্তের বৃহত্তম জ্যা। এই যে পেজ নাম্বার 62, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো তোমরা বের করবে, দেখো পেজ নাম্বার 63। এই 63 পেজে দেখো তো এই যে প্রয়োগ 10, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা দুটো প্রয়োগ পেয়ে গেলাম। দেখো একটা হচ্ছে প্রয়োগ 9 আর প্রয়োগ 10। তাহলে 5টার মধ্যে দুটো কিন্তু অলরেডি ডান। বুঝে গেল? প্রয়োগ পেজ নাম্বার 62 এন্ড 63। এবার তোমরা দেখো পেজ নাম্বার বের করবে, যে পেজ নাম্বার বের করো। দেখো তো এই যে পেজ নাম্বার 167 পেজে দেখো প্রয়োগ 5 দেওয়া আছে। দেখো প্রয়োগ 5 কি আছে বলো তো? বৃত্তস্থ চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র চিত্র হবে। দেখো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে। প্রয়োগ 5 কি বলছে বলো? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র চিত্র হবে। ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু মাত্র এইটুকু 3 নম্বর পেয়ে যাবে। তো মাথায় রাখতে হবে এই যে দুটো আর একটা হচ্ছে তিনটে, এটা 3 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, মাত্র 5টা দেবো স্যার, ওখান থেকে একটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 3টে হয়ে গেল। তারপর 4 নম্বর দেখাবে। দেখো এই যে দেখো স্যার পেজ নাম্বার 216, সব থেকে বেশি ইম্পর্টেন্ট পেজ নাম্বার 216, প্রয়োগ 14, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ভেরি, যতবার ভেরি ভেরি বলবো তত কম হয়ে যাবে স্যার। সব থেকে বেশি দেখো 216 পেজ নাম্বারের এই প্রয়োগ 14 এতটাই ইম্পর্টেন্ট বলে তোমাদের বোঝাতে পারবো না। বুঝতে পারলে? খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে প্রয়োগটা তোমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে, খুবই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। এই যে এটা দিয়ে 4 নম্বর হলো, এই 4টার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এই প্রয়োগটা। বুঝতে পারলে? তাহলে আরেকটা প্রয়োগ বাকি আছে, ছোট বলে দিচ্ছি। তাহলে মাথায় রাখতে হবে এই যে এই যে প্রয়োগ 14 পেজ নাম্বার 216, এই প্রয়োগটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের। ঠিক আছে, 4টা হলো। আর একটা প্রয়োগ স্যার দেখবো আমরা কোথায়? এই যে দেখো পেজ নাম্বার 252 নম্বর পেজে দেখো প্রয়োগ 18 আছে। দেখো তো আছে না? একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, তার বর্ধিত এবি ও ডিসি বাহুদের পরস্পর বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করি পিএপিবি ইকুয়াল টু পিসিপিডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বর হয়ে গেল এটা। এই 5টাই তোমরা পড়বে, আর বেশি পড়ার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, একটা কমন আসতেই হবে। তাহলে এদের মধ্যে, এই 5টার মধ্যে সব থেকে বেশি কে ইম্পর্টেন্ট বলি? এই যে 5টা বললাম, এই 5টার মধ্যে থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসার 99.99 চান্স, সেটা বলি এই যে প্রয়োগ 14 পেজ নাম্বার 216 পেজ, এবং প্রয়োগ 18 পেজ নাম্বার 252 পেজ। এই দুটো কিন্তু স্যার খুবই বেশি ইম্পর্টেন্ট। এই দুটো দেখো, বুঝতে পারলে? এই দুটো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। প্রয়োগ 14 216 পেজের, আর 252 পেজের প্রয়োগ 18। তাহলে মাথায় রাখতে হবে, আমি তোমাদের যে 5টা প্রয়োগ দিলাম, এই 5টা প্রয়োগ চোখ বন্ধ করে পড়ে যাবে স্যার। আমি তোমাদের মানে চ্যালেঞ্জ করছি 100%। এই 5টার মধ্যে থেকে একটা পরীক্ষা তোমাদের আসবে, একদম একদম ঘুরে দেখাতে হবে না। এই 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, আমি সাজেশন দিয়েছিলাম দুটো প্রয়োগে কমন আসছিল। বুঝতে পারলে? আমি কি বললাম বলো তো? 2025 সালে মাধ্যমিক পরীক্ষা যে হয়েছিল, আমি যে সাজেশন দিয়েছিলাম দুটো প্রয়োগে কিন্তু কমন আসছিল। দুটো প্রয়োগে কমন আসছিল, হুবহু একদম কমন। একটা না, দুটো মধ্যে একটা করতে হবে তো, দুটো প্রয়োগ কমন আসলো। তাই তোমরা একদম চিন্তা করবে না, চাপ নেওয়ার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি, তোমরা কিন্তু হুবহু একদম 100% কমন পাবে। এবং আশা করি তোমাদের আহ যেমন উপপাদ্যটা করেছিল, সেমনি প্রয়োগটা করলে সেম ভাবে আমি সম্পদ্য সাজেশন দিয়ে দেবো, আর অন্যান্য পার্টগুলো কিন্তু সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আশা করি। আর তোমরা আমার সাজেশনটা ফলো করে যাবে, অবশ্যই তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের সাজেশনে। ওকে, টাটা।